কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, যে যুবক কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে বলবে হিসাব দাও, দাও হিসাব দাও। বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়ায় এত অন্যায় এত পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমাকে দেখাও। আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, সত্যি পুরো পাপ অন্যায়, একটা ভালো কাজ পাবে। আল্লাহ পাকে যেটা দেখে বড় পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক বলবে বান্দারে তোমার সবই তো অন্যায় দেখলাম, তোমার সবই তো পাপ দেখলাম, ও আমার বান্দা তবে তোমার একটা ভালো কাজ দেখেছি যেটা আমি বড় রাজি খুশি হয়েছি। এ বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও? বান্দা এই সময় বলতে লাগবে ও রব্বি আল্লাহ আপনি যদি দয়া করেন আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। মনে রাখবেন খুব সুন্দর কথা, আল্লাহ দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ হুকুম পড়তে হবে, রোজা হুকুম রাখতে হবে, হজ হুকুম মালদারদের করতে হবে, যাকাত হুকুম মালদারদের দিতে হবে, কিন্তু নামাজ দেখিয়ে রোজা দেখিয়ে হজ দান খায়রাত দেখিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন না। কারণ আমাকে যে আল্লাহ এই যে জমিনের উপরে খাওয়াচ্ছে, জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে, এই যে নিঃশ্বাস টানছি ছাড়ছি, এর ঋণ কখনো শোধ করতে পারবেন না। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠিয়ে জিজ্ঞাসা করবে বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও? ওই বান্দাকে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছিল দুনিয়ার জমিনে, ওই বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ 480 বছরের বেশি ধরে দুনিয়ার জমিনে জ্ঞান বিবেক হওয়ার পর থেকে আপনাকে সিজদা দিয়ে দিয়ে পেট পিঠ বেদন করে কোমরকে ধনুক বানিয়ে দিয়েছি এবং রোজা রেখে রেখে পেট পিঠকে সমান করে দিয়েছে। ও রব্বি আল্লাহ জঙ্গলে পাহাড়ে গিয়ে নোনা পানির এলাকাতে ওই জায়গায় গিয়ে আমি আপনার ইবাদত করেছি 480 বছরের বেশি। আজকে দিনে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত যেতে চাই, জান্নাতে যাব। আল্লাহ পাক ওই সময় বলবে ওরে আমার ফেরেশতারে এই বান্দাকে আমার জাহান্নামটা একটু দেখিয়ে নিয়ে আসো। 500 বছর হায়াত, 480 বছর পিলাসে ইবাদত করেছে আল্লাহ, সেজদা দিয়ে দিয়ে নিজের পিঠকে ধনুকের নাই করে ফেলেছে, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে ফেলেছে, এত আল্লাহর ইবাদত বান্দেগি করেছে। লোকালয় ছেড়ে গিয়ে পাহাড় জঙ্গলে ছিল। সেই বান্দাকে আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ বলবে ফেরেশতা একে তোমার জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসো, দেখিয়ে নিয়ে আসো। এ নওজওয়ানেরা আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে যাবে। যেতে যেতে পথের মধ্যে এক জায়গাতে এমন সময় পিপাসা লেগে যাবে, কেননা জাহান্নামে তাপ আসতে লেগেছে, পিপাসা লেগে যাবে, এত পিপাসা লেগে যাবে। ওই সময় ফেরেশতাদেরকে ওই বান্দা বলতে লাগবে ও আল্লাহ পাকের ফেরেশতারে আমাকে বড় পিপাসা লেগেছে, আমাকে পানি পান করো। ওই সময় ফেরেশতারা বলবে তোমরা দুনিয়ার বান্দা ছিলে, এখন পরকালে এসেছো, কোন জিনিস কি বিনিময় ছাড়া হয়? তোমাকে যে আমি পানি দুয়ের বিনিময়ে তুমি কি দেবে? তোমার তো কিছুই নাই। ওই সময় ফেরেশতারাই স্মরণ করিয়ে দেবে হ্যাঁ তোমার অনেক নেক আমল রয়েছে, যদি এই আমল গুলো আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি পানি পান করাবো। ভাইরা মন দিয়ে শোনেন, বাপেরা মন দিয়ে শোনে, মা বোনেরা মন দিয়ে শোনে, দুনিয়ার হাওয়া গায়ে লাগছে, আখিরাত কত কঠিন জায়গা
বুঝতে পারছি না, কবর কত কঠিন জায়গা বুঝতে পারছি না। এই সময় তুই বান্দা এত পিপাসা লাগবে, সে বেখিয়াল হয়ে যাবে, সমস্ত আমলকে দিয়ে দিয়ে এক পাত্র গিলাস পানি পান করার পরে তার মধ্যে তৃপ্তি হবে। ওই সময় আওয়াজ দেবেন, আল্লাহ আমার ফেরেশতারে ওই বান্দাকে নিয়ে চলে আসো, যে জায়গাতে পানির পিপাসা লেগেছে ওখান থেকে জাহান্নাম আরো হাজার হাজার বছরের রাস্তা এখনো রয়েছে। ভাইরা আমার, এই পিপাসা এত দূর থেকে জাহান্নামের তাপে লাগবে, সমস্ত আমলের বিনিময়ে এক গিলাস পানি সে খরিদ করে ওই পানি পান করবে। আল্লাহ দরবারে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা তুমি কোথায় যেতে চাও? বান্দা আবার বলবে, আল্লাহ 480 বছরের উপরে আপনার ইবাদত বندگی করেছে, আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন, জ্ঞান বিবেক বুদ্ধি যখনই হয়েছে সিজদায় পড়ে 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 পিঠকে ধনু বানিয়ে দিয়েছি, রোজা রেখে রেখে আমি এমন করে পিঠকে সমান করে দিয়েছে। আল্লাহ পাক এই আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার আমল তো এখন আর নেই, এক গিলাস পানির বিনিময়ে তোমার আমল তো তুমি ফেরেশতাদের দিয়ে দিয়েছো। বান্দা মাথা হ্যাট হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা মাথা তোলো, বলো কোথায় যাবে? বান্দার জবানের বল বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি বেরোতে লাগবে, হায় আমি কি করলাম। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে লজ্জিত হোস না, তুই দুনিয়ায় সত্যি কোনো খারাপ কাজ করিস না, কোনো পাপ কাজ করিস না, কোনো অন্যায় কাজ করিস না। জ্ঞান বিবেক বুদ্ধি থেকে এই জিন্দেগির 500 বছর হায়াতে 480 বছর পিলার আমার জন্য তুই কাটিয়েছিস। সত্য কথা বলতো বান্দা, ওই নুনা পানি পাহাড় এলাকায় তোকে ঠান্ডা পানি সেই রক্তে এবং ইফতার রক্তে খেয়ে দিত। বান্দা বলতো, দেখে ওই পাহাড়ি নুনা এলাকাতে খেয়ে তোর জন্য আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছিল, যেখান থেকে মিঠা আঙ্গুর হতো তুই খেতে, খেয়ে তোর জন্য এই জায়গায় ইফতারের সময়তে নানা রকম ফলমূল তৈরি করে দিত। ওই সময় বান্দা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে বলবে, হে আল্লাহ আপনি খাওয়াতে বান্দারে তোকে কে সুস্থ রেখেছিল? বান্দা বলবে, আল্লাহ আপনি রেখেছিলেন। বান্দারে তোকে সিজদা দিবার ক্ষমতা কে দিয়েছিল? বান্দা বলবে, আপনি দিয়েছিলেন। বান্দারে কে তোকে ওখানে সুস্থ রেখে ভালো রেখে ওই ঠান্ডা নহরের পানি দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ আপনি দিয়েছিলেন। এ বান্দা তাহলে বল আমার এই ঋণগুলো কি দিয়ে শোধ করবে? এখন তো আমল সব দিয়ে দিয়েছি, এবারে ঋণ কি করে শোধ করবে? বান্দা বড় লজ্জিত হয়ে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমি বড় অন্যায় ভুল করেছি, আল্লাহ আমি বুঝতে পেরে গেছি আমি জান্নাত যাব, কিন্তু আপনার দয়া ছাড়া জান্নাত যেতে পারি না। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ পাকের দয়া তো বড়, সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার আল্লাহর রহমত প্রতিবারে ফাস্ট হয়ে যায়। আল্লাহ ভাই জানি না কেন ওয়াজ করতে আসি, কষ্ট হচ্ছে, ঘুম ঘুম লাগছে, কথা বুঝে আসছে, তারপরেও আল্লাহ যতটুকু বলাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খুব কষ্ট লাগছে কথা বলতে। তো যাই হোক ভাই, তাহলে ভাবুন আল্লাহ রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ আল্লাহর রহমত দয়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সেই আল্লাহর উপরে মহব্বত, নবীর উপরে মহব্বত, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, তবে আল্লাহর রহমত পাবেন।
যে কথা বলছিলাম ওই যুবকটা ওই বান্দাকেও আল্লাহ সেদিন নাজাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম ওই যুবকটাকে আল্লাহ পাক বলবে বান্দা যা, আমি তোকে আমার রহমতের বিনিময়ে জান্নাত দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কাশ ওই যুবক যদি আমি হই কত সুন্দর হবে, কে হবে আল্লাহ জানে। এত পাপ থাকার পরও আল্লাহ তাকে নাজাত দিচ্ছে কেন? তার একটা কাজ আল্লাহর বড় পছন্দ হয়েছে। কি কাজ ছিল? প্রচন্ড গরমের সময় এক পশু রোদে বাঁধা ছিল, তাকে ছায়ায় বেঁধে পানি পান করিয়েছিল। আল্লাহ দেখে বড় ভালো লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার সৃষ্টির উপরে দয়া করেছিস যখন আমার সৃষ্টি বিপদে ছিল, আজ আমি আল্লাহ তোর উপরে দয়া করব, এখন তুই বিপদে আছিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে যদি বিপদ মুক্ত করি, মানুষের উপরে জুলুম হচ্ছে যদি জুলুম থেকে মুক্ত করি, মানুষের উপরে মিথ্যা মামলা হচ্ছে তার হাত থেকে মানুষকে যদি বাঁচায়, মানুষ নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে তার হাত থেকে যদি আমরা মানুষকে বাঁচাই, মানুষকে যদি খুন রেপ অশান্তির হাত থেকে মানুষকে যদি বাঁচায়, বা ক্ষুধার্ত মানুষের মুখে যদি খাবার তোলার ব্যবস্থা করি, এর থেকে মহান পুণ্যের কাজ আর কি হতে পারে? কথা বুঝছেন তো নাকি? অতএব এই কাজ অনেক নেকির কাজ, পুণ্যের কাজ, এই কাজ আপনারা করুন। মনে রাখবেন একদিকে যেমন আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখানো, আল্লাহ আপনার উপরে দয়া দেখাবে, অপর দিকে আল্লাহর পেয়ারা নবী নূর নবীর মেহনতের কষ্টের ইসলাম আজ জালিমদের কাছে বড় খাতরা, বড় জালিমদের আঘাতের শিকার হচ্ছে। যেমন আমার দেশের কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার ইসলামকে মিটাতে চাইছে, নিশ্চয়ই আমরা এ বিষয়ে খবর রাখি না? এটা আওয়াজ দিয়ে বলুন। আজকে 2025 এখনো চলছে, এবছরে একটা আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন, সংবিধান বিরোধী, ইসলাম বিরোধী। এই আইনকে মানি না শুধু বললে হবে না, এই আইনকে বন্ধ করিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য জান মাল উৎসর্গ যদি আমরা করতে পারি, এর বিনিময়ে হাসতে হাসতে আল্লাহর নাজাত জান্নাত পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন হবে, কবে হবে? যেদিন লিখা আছে সেদিনই হবে। ঘরের মধ্যে দৌড় দিয়ে বসে থাকলো মরণ সেদিনই হবে, আর বাইরে বেরিয়ে খালিদ বিন ওলীদের মতো 125টা লড়াইয়ের ময়দানে গিয়ে পুরো শরীরে ক্ষত বিক্ষত করেছে, তারপরও শহীদ হয়নি, বিছানায় শুয়ে মরণের দিনেই ইন্তেকাল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ এসআইআর এর ভয়ে ওয়াকফ আন্দোলনটাই ভুলে গেছে। বন্ধ হয়েছে না? এসব তো পরিকল্পনা। ওয়াকফ আন্দোলন হলো পৃথিবী ব্যাপী আন্দোলন, ইন্টারন্যাশনাল আন্দোলন। এসআইআরটা যদি রাষ্ট্রীয়ভাবে করে, এর আগেও হয়েছে, এখনো হবে। নাম সংযোজন, নাম সংশোধন, মারা গেছে কাটা যাবে, 5 জায়গায় নাম, 4 জায়গায় কাটা যাবে, 1 জায়গায় থাকবে। বিবাহ হয়েছে, বাপের বাড়ির নাম বাদ যাবে, স্বামীর বাড়ির নাম থাকবে। কথা বুঝে আসছে তো? এটা হলো এসআইআর। এর বাইরে গিয়ে যদি বলো যে কাউকে ইচ্ছা করে নাম বাদ দেবে, অর্থাৎ মুসলমানকে তো টার্গেট করছে, শুনছি, ঠিক তো নাকি? তুমি বলো, তুমি এটা যদি তোমার নাম ইচ্ছা করে বাদ দেবে বলে, তুমি কি করবে? তোমার কি করার আছে বলো? তুমি পেরেছিলে তোমার 500 বছরের প্রমাণ হওয়া বাবরিকে বাঁচাতে? যে বাবরি সুপ্রিম কোর্টে প্রমাণ হলো ওখানে মসজিদ ছিল, ওখানে অন্য কোন ধর্মের ধাঁচা নিচুই ছিল না, ওখানে নামাজ হতো, ওখানে মসজিদ ছিল, প্রমাণ হয়েছে সবকিছু সুপ্রিম কোর্টে। তারপরেও তুমি কি তোমার মসজিদকে বাঁচাতে পেরেছো?
তাহলে তোমার মতে একটা সাধারণ মুসলমানের নাম যদি জোর করে বাদ দিয়ে দেয়, কাগজ নিয়েই কি করবে তুমি? কাগজ খুঁজছো, কাগজ নিয়েই কি করবে বলো? তাহলে বাঁচাবার মালিক কে? মারার মালিক কে? তাহলে সেই আল্লাহর দিকে তো আমাদেরকে রুজু হওয়া দরকার। চলো আল্লাহ আছে, আল্লাহ আছে, সে সব ছেড়ে দিয়ে এখন কাগজ খুঁজছে। আমার কি হবে, আমার কি হবে? আরে তোকে যদি মনে করে তাড়াবো, কাগজ থাকার পরেও তোকে তাড়িয়ে দেবে, তুই কিচ্ছু করতে পারবি না। কেন? তোদের কোনো রাজ পাওয়ার নেই। তাই যাদের হাতে পাওয়ার তারা কেউ তোদের নয়, না মমতা তোদের, না মোদি তোদের, কেউ তোদের নয়। একদম সাফ ভাষায় বলে দিয়ে গেলাম, লিভার হলে লে, আর না লিভার হলে মরগে যা, যা যেটা ভালো লাগে করবে যা। কিন্তু আমার বক্তব্য এটা, আল্লাহর দ্বীনের ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যেটা ইসলামের পহচান, 29 লক্ষ বিঘে জায়গা মুসলমান ধর্মের অ্যাসেট, মুসলিম ধর্মের পহচান, আজকে সেইটাকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। সেটাকে ভুলাবার জন্যই হয়তো স্যার হতে পারে, কথা বুঝছেন না? বোঝেন না? সেটা ভুলাবার জন্য তো হতে পারে, সেটা ভুলে গেছি আমরা। সেটা কোনো আন্দোলন নেই। আলহামদুলিল্লাহ আজকের তারিখ পর্যন্ত প্রত্যেকটা জলসায় হলো একটুখানি হলো আমি বলছি ওয়াকফ নিয়ে, একটুখানি হলো আমি আলোচনা করি। কেন করি? শুধুমাত্র আমার মালিককে রাজি করার জন্য, যে আল্লাহ আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় আলোচনা করছি। এ জাতি যদি আমার সাথ দিত, আমার হাতে যদি অনেক পাওয়ার থাকতো, তাহলে হয়তো আল্লাহ আরো জোর আন্দোলন হতো। কিন্তু আজ আমার যতটুকু ক্ষমতা মালিক, আমি ততটুকু করছি। কিন্তু তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে তো আল্লাহর কাছে। বলো ওয়াকফ ভুলে গেছি না যাইনি? বলো বলো বলো, ভুলে গেছি? খুব সাবধান হও। আল্লাহ যদি তোমাকে দেশে রাখবে বলে, কারো বাপের মাজাল নেই তোমাকে দেশ থেকে সরাতে পারে। যে সরাতে যাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুনছেন তো নাকি? আর তোমাকে যদি আল্লাহ না সাহায্য করে, তুমি কাগজ রাখো আর যার পিছনেই দাঁড়িয়ে থাকো, তোমাকে কিন্তু তাড়িয়ে দিলে তোমার কিচ্ছু করার ক্ষমতা নাই। তাহলে কি আমি বলছি নাকি তুমি কাগজ টাগজ খুঁজবে না? করো না, কিন্তু তোমার মূল জায়গাটালে তোমার খবর নেই কেন? তোমার মূল বিষয়টা খবর নেই কেন? আর এই সব বিষয়গুলো আলোচনা করলে আবার একদল লোক আছে ওয়াজকে কাটিং করছে, কাটিং করে ছোট ছোট করে 29 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, সরি 29 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড সব আমার বিরুদ্ধে প্রচার করছে ভুলভাল, যাতে করে সমাজ আমাকে ঘৃণা করে, সমাজ আমাকে ভুল বোঝে, এসবও চলছে। এক কথা বুঝছেন তো ভাই? আবার কিছু উলামাকে দেখছি, কিছু সবাই নয়, কিছু পীর পীরজাদা বক্তাকে দেখছি যারা ওয়াকফ ভুলে গেছে, তাদের দুনিয়ার নেতা নেত্রীদেরকে জিতাবার জন্য পেরেশানে আছে। শুনছেন তো নাকি? তাদের মসজিদ লিদের কথা নেই। এই সব কিছুকে খেয়াল করে আমি যখন কিছু কথা কিছু কিছু জায়গায় বলেছি, সেগুলোকে পুরো না দিয়ে কেটে কুটে উল্টো পাল্টা করে ছড়িয়েছে। সমাজে বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না? একটু বলুন না গো, বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না? বিভ্রান্ত ছড়াচ্ছে। তার মধ্যে একটা বিভ্রান্ত হলো আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলবেন তো? কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন। শুনেছেন? বাবা, তাহলে গালি গালাজও করেছেন তো নাকি? আমাকে গাল দেন না কেন? একটু শখ যাই দাও না। দিচ্ছে তো অনেকে, অনেকে তো দিচ্ছে। হায় হায় হায়, কি জন্য দিচ্ছি রে? না ওর বেঈমান, জালিম, অত্যাচারী, শয়তান নেতা নেত্রীর বিরুদ্ধে বলেছি তাই গাল দিচ্ছে। আর ওদের বেঈমান, শয়তান, জালিম নেতা নেত্রীগুলো আমার আল্লাহর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, তখন ওদের মুখে কোনো কথা নেই। তাহলে মুসলিম না মুসলিম সূরাতে মুনাফিক? এটা আওয়াজ দিয়ে বলুন।
অ্যাকচুয়ালি আমি কি বলেছি সময় আর নেই, তো একটু বলবো 2-5 মিনিট, অসুবিধা হচ্ছে? খুব মন দিয়ে শোনেন। অ্যাকচুয়ালি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মানুষের সামনে রেখেছি। কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, আমার নবী বলছেন। কি দিয়ে রোখো? হাত দিয়ে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ঈমান। কোনটা? অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো কি? দুর্বল ঈমান। মজবুত 1 নম্বর ঈমান কোনটা? হাত দিয়ে প্রতিবাদ করা, হাত দিয়ে রুকা অন্যায়কে। দ্বিতীয় নম্বর ঈমান কোনটা? মুখ দিয়ে প্রতিবাদ করা। দুর্বল ঈমান কোনটা? অন্তর থেকে ঘৃণা করা। যদি অন্তর থেকেও ঘৃণা না করতে পারে, তারপরে আর কোনো ঈমানের স্তর নেই। শুনছেন? এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে, বিক্রি করে দেবে। এটা যে কেন্দ্র সরকার করতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? এটা আওয়াজ দিয়ে বলবেন সবাই, অন্যায়। রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাহলে এই অন্যায়কে রুকার জন্য হাত দিয়ে রুখতে হবে না? হবে না? ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না, দুর্বল, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। ধরুন মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলো না, দুর্বল, তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। তা না করে যদি কোনো মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয়, তার কি ঈমান থাকবে? আমি এটা বলেছি প্রথমে, বলে দ্বিতীয় বলেছি কি এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলো। কারণ আইনটা ও করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন করব। আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না, কেন আমার দাদা হয়, দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে এ মসজিদ মাদ্রাসার দুশ্মন না দুশ্মন নয়? এই জোরে বলে। তাহলে মসজিদ ভাঙবে ও, এ বলবে রুখতে পারবি না। কথা বুঝছেন তো নাকি? যদি রুখতে যাস, সব থেকে বড় দুশ্মন আমি তোর হব। তাহলে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে লড়বো, দুশ্মন এ হচ্ছে আমার। তাহলে এ মসজিদের বন্ধু না দুশ্মন? তো মসজিদের যে দুশ্মন হয় তাকে মানি না, আলাদা কথা। অনেক অন্য ধর্মের ভাই মসজিদ মানে না, কিন্তু মসজিদের দুশ্মন নয়। শুনছেন না? শোনেন না? ইসলাম মানে না, কিন্তু ইসলামের বিরুদ্ধেও বলে না। মানুষ হিসাবে একে অপরে মিশবে, কারবার করবে, রাজনীতি করবে, সব করবে, মানুষে মানুষে মিশা যায়। কিন্তু তুমি মানো না, শুধু তা নয়, তুমি আমাদের ট্যাক্সের পয়সায় দীঘায় মন্দির করতে পারো, আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও। তাহলে অন্যায় করছে না নাই করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কেউ একে ভোট দেয়, তার ঈমান আছে? আমি এটাই বলেছি। কেন একে ভোট দিচ্ছ তুমি? এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে, এ আমাদেরকে বেড়া দেবে, আন্দোলন করা যাবে না। শুনছেন না? আরো কথা বলেছি। কি বলেছি? কি বলেছি? মন্দির বানাচ্ছে ট্যাক্সের পয়সায়, চলো, তারপরও চলো, ছেড়ে দাও, কথা বুঝে আসছে। কিন্তু তুমি মন্দির বানিয়ে প্রসাদ খাইয়ে মুসলিম সমাজকে কাফের বানাবার পরিকল্পনা করেছে না করেনি? রেশনের মধ্যে দিয়ে প্রসাদ পাঠিয়েছে না পাঠায়নি? বুকে হাত দিয়ে বলুন, প্রসাদ খেলে ঈমান থাকে? জোরে বলো, ঈমান থাকে?
তাহলে তুমি এক মন্দির করলে রাজকোষের টাকা, এটা যেমন অন্যায়। তারপরেও চলো সম্প্রীতি স্বার্থে, বৃহৎ স্বার্থে চুপ করে গেলাম, কিন্তু তুমি প্রসাদ খাইয়ে মুসলিম সমাজের ঈমানকে লুটতে চেয়েছো, আমাদের বেঈমান বানাতে চেয়েছো, এটা নাই না অন্যায়? তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না না? মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না? অন্তর থেকে ঘৃণার দরকার আছে না না? তা না করে একে আবার ভোট দিয়ে শক্তিশালী করছো, যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায়। অতএব এই কাফেরের যে শাস্তি দেবে সে বেটাও কাফের হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তুই রাজনীতি করছিস করকে যা বাবা, মানুষের রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্যের কথা বলবি। আমি আসবো হুজুর, মানুষ জলসা করবো, চলে যাব। তুই রাজনীতির নামে যদি আমাদের ঈমান লুটতে চাস, তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো? কথা বলছে না তো? এজন্য আমি বলেছি। কিন্তু এসব কথা বলার পরে আর একটা কথা বলেছি, শুনবেন না? এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এ কথাটা মানেন? নাই না অন্যায়? এ কথাটা বলেছে নাই না অন্যায়? ওর উন্নতি শেষ হবে, ওর উন্নতি শেষ হবে না হবে না? আমার কোরআন শেষ হয়ে যাবে, দুদিন পরে কোন জাহান্নামে ঢুকে যাবে কোনো ঠিক আছে? ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে। এ কথা বুঝছেন না? বুঝুন, এই বিষয়ে মোল্লা মৌলী সাহেবদের কথা আছে। ওজন আমি আব্বাস সিদ্দিকী যখন বিরোধী করি, আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মৌলী সাহেব বাজারে আছেন না নয়? হ্যাঁ, এদের ভাড়া করা দালাল, ওগুলো এদের ভাড়া করা দালাল। চিনে রাখো, হতভাগা আকবর এরকম মৌলী সাহেবকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল, যাদের দ্বারা দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল। শুনছেন? হ্যাঁ, দ্বীনের স্বার্থে বলে যাচ্ছি। এতে যদি আব্বাস সিদ্দিকীর কপালে খোদা যা লিখে রেখেছে আমি সেটা মানতে রাজি। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, দ্বীনের জন্য বলতে হবে না হবে না? আমার বাপেরা কি বলছেন, বলতে হবে না হবে না? হ্যাঁ, তোমার পেট দেখছ আব্বা, আমার মায়েরা মদের টাকা খুব লিচ্ছ। হ্যাঁ, মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি, ওই টাকায় তুমি ছেলেকে খাওয়াচ্ছ। মনে রেখে দিও, তোমার ছেলে এত বিস্ফোরা হবে, একটু বড় হতে দাও না, চুলের মুঠি ধরে পিটবে। তুমি কত তাবিজ করবে মা? কোনো তাবিজ কাজে লাগবে না। কেন? গোড়াই গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? না গায়ে লাগছে সব? এখনো সময় আছে, তওবা করো। এবারে এসব বলার পরে একটা কথা বলেছি, কি যদি কেউ বলো যে এ মিস করে বলে ফেলেছে, এটা স্লিপ হয়ে গেছে, শুনছেন তো নাকি? এটা ভুল করে বলে ফেলেছে, যদি কেউ বলে, শুনছেন তো নাকি? আমি তখন এটাও বলেছি, তাহলে একে ক্ষমা চাইতে বলো, একে বলো যে আমার ওটা বলা ভুল হয়েছে, তোমরা আন্দোলন করো, কিন্তু রাস্তা বন্ধ করো না। কেন? আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে। হ্যাঁ, বলার অধিকার আছে, তার রাজ্য সে দেখবে না, সে দায়িত্ব আছে। কিন্তু দিল্লি চলে যাও বললি তুই, মানে দাদাগিরি দিচ্ছি, মস্তান হয়ে গেছি না, ক্ষমতা খুব। হ্যাঁ শোন, এখানে অনেকে ছিল, আমরা সরে যেতে না, রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না। আর কথা ভুল বলছি? বিগত দিন অনেকে বলেছিল অনেক কিছু, আমরা যেই পাশ থেকে সরে গেছি মুচুট খেয়ে গুঁজুরে পড়ে গেছে, গার্ডও চলে গেছে, আর রাস্তায় গেলে কোনো কুকুরও দেখেনি যে আমাদের মুখ্যমন্ত্রী এসছে রে, কেউ বলেনি। কথা ভুল বলছি? আমাদের ভোট নেবে আর আমাদেরকে দিল্লি দেখাবে, এটা অন্যায় হচ্ছে না? নাই হচ্ছে? এরপরও আমি বলেছি যদিও ক্ষমা চেয়ে তাহলে আমি বলবো না ক্ষমা চেয়েছে। যতদিন না ক্ষমা চাইবে, আল্লাহ যতদিন আমায় বলাবে আমি বলবো। কারো যদি আপত্তি হয়, সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কবুর পরে নতুন করে মুসলমান হন। তোর কাছে বেঈমান নেতা আগে, ইসলামের দুশমন আগে, তোর কাছে কোরআন দিন আগে নয়। তুই এত নিকৃষ্ট হয়ে গেলি, তওবা কর, কলেমা পড়। কোন মুসলমান যদি এর পক্ষে থাকে তার ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ক্ষমা চেয়ে এলাই তাহলে ভিন্ন বিষয়, রুজি রুটি কারবারের ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার চলবে না।
ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা, তখন অন্য জায়গায় আসবে যে যার দলের হয়ে প্রচার করবে। কিন্তু এ তো আমার দিনকে মিটাতে চাইছে। ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। এ কথা বুঝছেন? এজন্য আমার বলার দায়িত্ব আছে না নাই? একটু হ্যাঁ কি না বলে। তাই তো আমি বলছি, কে কে বলছেন বলার দায়িত্ব আছে একটু হাত তুলে সাক্ষী দেন তো দেখি। আল্লাহকে দেখে লম্বা করে হাত তোলে। আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখেন দেখেন কেউ বাকি আছে কি? লম্বা করে হাত তোলে। কেউ বাকি নেই তো? যদি কেউ বাকি থাকে তাকে শুধু চিনে রাখবেন, তার সাথে বিরোধী করবেন না, তাকে চিনে রাখবেন শুধু যে আমাদের কোরআনের পক্ষে নয়, ব্যাস মিটে গেল। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, এইটাকে আবার কাটিং করেছে একদল মুনাফিক। কাটিং করে কোন একটা বুজুর্গ ব্যক্তির ওয়াজের সঙ্গে আমারটা সেটিং করেছে। কোন একজন বুজুর্গ ব্যক্তি তিনি কোনদিন বলেছিলেন একে সাপোর্ট করার কথা, শুনছেন তো নাকি? সেটা বলেছিল কখন? আজ থেকে 10 বছর আগে। কত বছর আগে? 10 বছর আগে তো আমিও ছিলাম, আপনিও ছিলেন, সবাই তো ছিল, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো ভাই, আজকে আপনি আমাকে সালাম দিলে উত্তর দেবো না? কালকে যদি আপনি ইসলাম থেকে বেরিয়ে যান, আপনার সাথে সালাম কালাম হবে? 10 বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও? 10 বছর আগে ওই দুর্গাপুরে বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছিল। 10 বছর আগে রাজ্য সরকার বলেছিল যে রাস্তার কুকুরকে খাবার দেবো, কুকুরের বাচ্চাকে, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, বলেছিল। 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে। 10 বছর আগে বলেছিল কোন একজন এমএলএ মমতাকে আল্লাহ বলছে, নির্মল মাঝি মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। মানে কি হচ্ছে আমার ইসলামটাকে নিয়ে? তোরা রাজনীতি করছিস, করবি যা, আলাদা বিষয়। কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে খিল্লি করবে, ধর্মকে মিটাবার চেষ্টা করবে, তাহলে কথা বলতে হবে। কি বলতে হবে না? হবে না? হ্যাঁ, মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের জন্য একটা গরিবের নওয়াজি যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য একটা ফারুক আজমি যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য একটা আবু বকর সিদ্দিকী যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য কাকে আল্লাহ বেছে নেবে সে জানে, একটা মুজাহিদি যথেষ্ট। কিন্তু মনে রাখবে, বাকি যারা কমসে কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা, তা না করে যদি ক্ষমতায় আনার জন্য সাপোর্ট করো গোপনে গোপনে, কেউ না জানুক, আল্লাহ জানছে না জানে না, তুমি জবাব দেবে আল্লাহর কাছে, মনে রাখবে। এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে, তাহলে ইনি কি হবে? আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল। কেন? সবাই যখন দিয়েছিল তখন তো এই কথা বলেনি, এখন বলছে। এখন কেউ একা দেয় কি? দেখ না, যে যে দেবে শেষে বেঈমান। অসুবিধা কি আছে? পীর বলে ফতোয়া কি আলাদা নাকি? মুফতি বলে ফতোয়া আলাদা নাকি? মাওলানা বলে ফতোয়া কি আলাদা নাকি? নবীর হাদিস কেটে দাও। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে বলছে, কেউ জালিম জানার পরে তাকে যদি কেউ সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে যদি কেউ সাথ দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? শুনেন। তো সব থেকে বড় জুলুম কোনটা? ইসলামের বিরোধী করা না? সব থেকে বড় জুলুম কি ইসলামের বিরুদ্ধে কথা বলা নয়? কোরআনের বিরুদ্ধে কথা বলা কি সব থেকে বড় জুলুম নয়? তাহলে এত বড় জালিম জানার পরও, খুন খারাপই তো অগেত করছে, এত কিছু জানার পরও তুমি যদি সাথ দাও, মিশকাত শরীফের হাদিস রাসূলের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? এবার এইটা আমি কি ঘরে ঘরে বুঝাচ্ছি না মাইকে? জোরে বলে, এতগুলো সব চোখ বসে আছে, এই যে দেখছেন না, এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে, এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে যাবে, তাই তো নাকি? তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে, তোমরা যারা ভাড়াটিয়া মৌলী সাহেব আছো, তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হোক না ডিবেটে, আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে, আমার থেকে সরে যাবে, এরা তোর তো উপকার হবে, বসা না। শুনছেন তো নাকি? আর যদি বলেন যে না, তাহলে বাপ ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আসো,
বিগত দিন মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, দান করেছি স্পেনে। হাজার হাজার মসজিদ এখন সিনেমা হল না অফিস আদালত হয়ে গেছে, দান করবেন নাকি? তাহলে বিগত দিন তুমি ভালো ছিলে, বলেছিলে ভালো কাজ করব, মানুষ বিশ্বাস করে দুহাতে তোমার সাথ দিয়েছে, ওটা ছিল ভিন্ন বিষয়। আজ যখন তোমার মুখোশটা বেরিয়ে পড়েছে, অরিজিনাল মুখোশ খুলে মুখ বেরিয়েছে, অন্য রাজ্যে বিজেপি যা করছে তুমি বাংলাতে সেই করছো নাগপুরের ইশারায়। তোমার রাজ্যে থানার মধ্যে মুসলমান মরছে, তোমার রাজ্যে ওবিসি তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে, তোমার রাজ্যে আনিস খানকে মেরে দেওয়া হচ্ছে, তোমার রাজ্যে তামান্নাকে বোম দিয়ে মারা হচ্ছে, তোমার রাজ্যে এত জুলুম হচ্ছে, একটা মুসলমানের বাড়িতে তোমার যাবার সময় হলো না, উপরন্তু যেই বিজেপির খগেন মুর্মু মার খেলো অমনি তুমি চলে গেলে। তাহলে তোমাদের দুজনের মিলটা কত বুঝতে পারছো তো নাকি? অন্য রাজ্যে বিজেপি আরএসএস এর ইশারায় কাজ করছে, তুমি এখানে আরএসএস এর ইশারায় সেই কাজ করছো। ও ডাইরেক্ট, তুমি পিছন থেকে আঘাত করছো। ডাইরেক্ট আঘাতের থেকে পিছনের দুশমন খতরনাক বেশি। নবী বলছে বেশি ভয়ঙ্কর। প্রকাশ্য দুশমন যতই থাক, মুনাফিক সবচেয়ে বড় ক্ষতিকারক। হযরতে সালাউদ্দিন আইবি 12 লক্ষ খাজা সেনা নিয়ে 4 লক্ষর মোকাবেলায় লড়াই করেছিল। করার পরে সালাউদ্দিন আইবি ঘরে এসে মন খারাপ করে বসে আছে। সবাই জিজ্ঞেস করছে, হুজুর আপনার মন খারাপ কেন? আপনি কি খুশি নয় মসজিদে আকসা উদ্ধার হয়েছে? সালাউদ্দিন আইবি বলছেন, খুশি তো জানি, কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এদেরকে যদি বিচার না করা যায় মসজিদে আকসা আবার চলে যাবে। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, তাদেরকে মসজিদে পাঠালেন, মক্তবে পাঠালেন, খানকায় পাঠালেন, কথা বুঝে আসছে, মাদ্রাসায় পাঠালেন। কেন না? এখানেই গোপন দুশমন থাকে। শুনছেন তো নাকি? 3000 আলেম উলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। তারা কারা? সুরাতে সকলে মুসলমান মাওলানা, ভেতরে সব ছিল ইহুদিদের চট। তাহলে আজকেও আছে না? না জোরে বলে। চিনবেন কি করে? হক উলামা চিনার একটা নমুনা বলে যাচ্ছি। হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। যদি ভুল হয় উলামা ভাইরা ধরিয়ে দেবেন। উস্তাদ বলে আপনাকে সম্মান করব, আপনার পায়ের জুতো ঘুরিয়ে দেব, আপনার উজুল লুটা পিসাবের লুটাও বইব। পীরের বেটা তো কি হয়েছে, উস্তাদকে সম্মান করতেই হয়। আমার ভুল হলে ধরিয়ে দেবেন, উস্তাদের সম্মান দেব। আর যদি ভুল না হয়, প্রকাশ্য যদি সাথ নাও দিতে পারেন, গোপনে গোপনে আমার সাথে আছেন, এই প্রমাণটা আমার সাথে রাখুন। কথা বুঝে আসছে না? নাই। আমি জানি সব উলামার প্রকাশ্য আসার ক্ষমতা নাই, কারণ সে মজবুরিতে আছে। কথা বুঝে আসছে? কিন্তু গোপনেও যোগাযোগ রাখুন যে আছি ভাই যাই। কথা বুঝে আসছে না? নাই। হক উলামা চেনার নমুনা বলে যাচ্ছি। হক উলামা কোন দিনের জন্য সময়ের জালিম শাসকের সঙ্গে সম্পর্ক রাখবে না। কি বললাম? হক উলামা সময়ের জালিম শাসকের পক্ষে কখনো থাকতে পারে না। তার নমুনা দিলেন। দাদা হুজুর ব্রিটিশের বিরুদ্ধে ছিল, মোজাদ্দেদ আলফে সানি হতবাগ আকবরের বিরুদ্ধে ছিল, আমার ইমামে আজম সময়ের শাসকের বিরুদ্ধে ছিল, আমার ইমাম মালিক সময়ের শাসকের বিরুদ্ধে ছিল, ইমাম বুখারী সময়ের শাসকের বিরুদ্ধে ছিল। যুগে 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 যত বড় বড় হাক্কানি উলামা এসেছে, তাদের সঙ্গে সময়ের জালিম শাসকদের টক্কর ছিল। কথা বুঝছেন? আর জালিম শাসকরা এই সকল উলামাদের উপরে হাজারো টর্চার করেছে, হাজারো জুলুম করেছে। তারা সব জুলুমকে সহ্য করেছে, কিন্তু জালিমের কাছে মাথা নত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ করছি, ব্যথা পেলেন? আসেন সংক্ষেপ করব, তার আগে একটু সালাম দেব। ইয়া নবী সালাম। বাবা
তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহ আইদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি বাপেরা আমার ভাইরা দিল থেকে বলুন আমার কথায় কষ্ট পেচ্ছেন নাকি যদি কষ্ট হয় দুটো রাস্তা প্রথম বলবো তওবা করুন এরপরও যদি মনে হয় যে না আপনি ঠিক আমার থেকে দূরে সরে যান ক্লিয়ার আমি আমার জায়গায় নিজের জন্য লড়াই করছি না আমার দ্বীনের দুশমনি যে করবে তার বিরুদ্ধে আমি কথা বলবো কথা বুঝে আসছে যে আমার নিরীহ মুসলমানকে ভালোবাসার নামে নিয়ে গিয়ে কাফের বানাবে হারাম খাদ্য খাইয়ে তার বিরুদ্ধে আমি কথা বলবো এক কথা বুঝছেন না বোঝেন না এতে যদি কোনো মুসলমান মনে করে যে আমি হারামটাই ঠিক আছে সে আমার থেকে সরে যাক কিন্তু আমি বলবো রুকা স্বপ্ন দেখতে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন মার এসে যাবে তুমি ঠেলা সামলাতে পারবে না তো যাক ছোট করব নবীর ঘর মাদ্রাসা ছেলেরা যাচ্ছে যার যা খুশি দেন এবং কেউ যদি বড় কিছু দিবার নিয়ত করে এসে থাকেন প্রতি বছরে হয় তাহলে আমার হাতে দেবেন বা ওয়াদা যদি কেউ কিছু করেন তাহলে নাম বলুন লিখে নেবে আর ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হন যার যা খুশি একটু শরীক হন আর সকলে তেলাওয়াত করেন একটু ছোট করে দোয়া করব দোয়া বাদ নামাজ হবে নামাজের পর আবার মাহফিল চলবে আরো উলামা হযরতরা আছেন তিনারা সব আসবে আলোচনা করবে ছেলেরা গেছে একটু দাও পকেটে হাত দাও যার যা খুশি হাতে রেখে দাও একটা টাকা পাওয়া গেছে কত টাকা কার টাকা যদি হয় এসে বলে নিয়ে যাবে তাড়াতাড়ি দেন আর আমার উলামা ভাইদেরকে বলবো বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে ফুটবল খেলা দেখতে গিয়ে কেউ যদি হাততালি মারে শুনছেন তো নাকি ফুটবল খেলা দেখতে কেউ যদি হাততালি মারে তার বিবি তালাক হয়ে যাবে শুনছেন তো নাকি আরে শুনছেন তো শুনছেন না আচ্ছা বলুন এই সমাজে কত লোক ফুটবল খেলা দেখতে তালি মারে বলেন তাহলে কি হবে হ্যাঁ যে ব্যক্তি জানে না সে যদি হাততালি দেয় তার বিবি তালাক করবে না মাসলাটা জানার পরে যদি হাততালি দেয় তালাক হয়ে যাবে কথা কিছু বুঝে আসছে তো জানতো না একে যে ইসলামের এত বড় দুশমন হবে ভোট দিতে সাপোর্ট করেছে কারো কিছু অসুবিধা নেই তো দেশে আসতে গেলে তো ভোট দিতে হবে কিচ্ছু ভুল করেন না তো কিন্তু আজ যখন জেনে গেছি এ আর ওর মধ্যে কিছু পার্থক্য নেই ওকেও যেমন সাপোর্ট করা হারাম একেও সাপোর্ট করা হারাম কথা মাথায় ঢুকছে এবারে আল্লাহ করে
একজন গোপন দান 15,000 টাকা, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। আর একজন 3,000 টাকা, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো কেউ যদি কিছু দেন ডক্টর কো দেন না। আর আমার ভাইয়েরা গেছে দাও, সুরাজ গাইন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। গোপন দান 10,001 টাকা, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। বলেন আর কে কি দেবেন বলেন। আরিফ মন্ডল 1000 টাকা, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। সাবির মন্ডল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আপনারা যদি কিছু কিছু দেন বলেন না, নিয়ত করেন না, মাদ্রাসায় দেবেন, নবীর ঘর দেন। বিসমিল্লাহ। দাও দাও আল্লাহ, আমরা আমাদের ধর্ম করি আমাদের নিজেদের পয়সায়, চেয়ে ছুঁয়ে হয় দাও, যার যা খুশি দাও।